মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। বিকেলের মধ্যে সম্পর্ক ছিন্ন করুন, বাংলার ৮টি জেলা অন্ধকারে ডুববে। উনি নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবেন। মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পর ঝাড়খণ্ড সীমানায় প্রচুর গাড়ি আটকানো হয়েছে। রাজ্যপাল ও কেন্দ্রকে আধা সেনা নামাতে বলবো। দুপুরের পর কেন্দ্রকে চিঠি দেব বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জয়ন্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়ন্ত, শুভেন্দু অধিকারী আর কি বলেছেন? দেখো, শুভেন্দু অধিকারী যেমনটা বলেছেন যে ডিবিসির জল ছালাকে কেন্দ্র করে বানভাসী পরিস্থিতি রয়েছে বিভিন্ন জেলা এবং বন্যা বিধ্বস্ত এলাকায় সরকার কিছু করেনি, মানুষের জন্য যা করেছে বিজেপি এবং এনজিও করেছে, এমনটাই কিন্তু দাবি রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছেন এবং বলে দিয়েছেন যে আমি মুখ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করছি এবং মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে আজকে বিকালের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, একটা ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যেমনটা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যদি ডিবিসির সাথে সম্পর্ক ছিন্ন হয় তাহলে রাজ্যের ৮টি জেলা অন্ধকারে ডুবে যাবে। এই প্রসঙ্গ তিনি কিন্তু বারবার ক্ষোভ উগরে দিয়েছেন। তার পাশাপাশি ঋষিকেশে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ উঠে আসছে যে ব্যবসায়ী অপহরণে কাউন্সিলর গ্রেফতার হয়েছে গতকাল রাত্রিবেলা। আমরা জানি বারাসাতের সেই কাউন্সিলর বোঝা গিয়েছে। জয়ন্ত কথা বলছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এ নিয়ে শুনবো। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, এই রকম একটা। আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের ৭ থেকে ৮টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ১ ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের ৮টা জেলা অন্ধকারে ডুববে। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে, ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি 2টো অবধি দেখব, 2টোর পরে আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক। শুনলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন। শুভেন্দু অধিকারী তিনি 2টো অবধি দেখবেন, তারপরে তিনি রাজ্যপাল, পাশাপাশি নীতিন গডকরি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী চিঠি লিখবেন তাদেরকে এবং মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন যে বিকেলের মধ্যে সম্পর্ক ছিন্ন করুন ডিবিসির সঙ্গে, বাংলার 8টি জেলা অন্ধকারে ডুববে। উনি নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবেন, এমনটাই আক্রমণ করে বললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে ম্যানমেড বন্যা, ডিবিসির ছাড়া জলেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলের তলায় চলে গিয়েছে। ডিবিসি রাজ্যের সঙ্গে কোনো রকমের আলোচনা না করেই এই জল ছাড়ে, ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, এই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যাতে এই যে বন্যা পরিস্থিতি, তাতে গাড়ি যাতে ভেসে না যায় সে কারণেই কিন্তু ঝাড়খণ্ড সীমানা বন্ধ করার নির্দেশ তিনি দিয়েছিলেন, যাতে কোনো গাড়ি না আসে, এলে তাহলে জলের তোরে ভেসে যেতে পারে, এই কারণে তিনি নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে
বিকেলের মধ্যে তিনি সম্পর্ক ছিন্ন করুন, ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে বাংলার 8টি জেলা অন্ধকারে ডুবে যাবে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলছেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টি জেলা অন্ধকারে ডুবে যাবে। আপনারাই তাহলে বুঝুন, বাংলার মানুষ তাহলে বুঝুক কত বড় বাংলা বিরোধী রাজনৈতিক দল। বাংলার 8টা জেলা যদি অন্ধকারে ডুবে যায় তাতে কি শুভেন্দুবাবু আনন্দিত হবেন? এই হুমকিটা উনি কাকে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে না বাংলার মানুষকে? একবারও উনি যে রাজনৈতিক দলটা করেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যে রাজনৈতিক দলটা করে, সেই ভারতীয় জনতা পার্টির অধীনে থাকা কেন্দ্রীয় সরকার, আর সেই কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে ডিবিসি কে। একবারও উনি কেন্দ্রীয় সরকারকে বলেছেন ডিবিসি ড্রেজিং করান? আজকে ড্রেজিং করালে তো আরো বেশি 2 লক্ষ কিউসেক জল তারা ধারণ করতে পারতো। যে 2 লক্ষ 3 লক্ষ কিউসেক করে জল ছেড়ে আজকে বাংলায় গত 10-20 বছরের সর্বশ্রেষ্ঠ বন্যা ডেকে এনেছেন, সেই বন্যায় তো তাহলে বাংলার 4টে জেলাকে এভাবে ডুবে যেতে হতো না। একবারও তিনি বিরোধী দলনেতা হিসাবে, তিনি তো শুধু বিজেপির নেতা নন, তিনি তো বাংলাকে রিপ্রেজেন্ট করেন। তো সেই বাংলার সাধারণ মানুষ যে 4টে জেলা ডুবে গেছে সেটা দেখে কি শুভেন্দুবাবু খুব আনন্দিত? একবারও তো ডিবিসি কে বলছেন না ড্রেজিং করেন, একবার তো ডিবিসি কে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন না। উনি এক্ষেত্রে নোংরা রাজনীতিতে মেতেছেন বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্য। শুভেন্দুবাবু নিজে যে জেলার, সেই পূর্ব মেদিনীপুরেরও একটা বড় অংশ জলে ডুবেছে, সেটা কি তিনি ভুলে গিয়েছেন? এই পূর্ব মেদিনীপুরের মানুষ 2টো লোকসভা সিটি থেকে জিতিয়েছেন, সেটা কি তিনি ভুলে গিয়েছেন? সেই মানুষগুলোর প্রতি তার দায়বদ্ধতা নেই? ডিবিসি কে কেন কথা শোনাচ্ছেন না? ডিবিসি কে কেন বলছেন না, বার্তা দিচ্ছেন না যে ড্রেজিং করান? ডিবিসি কে কেন বার্তা দিচ্ছেন না যে অন্য রাজ্যকে, বিহারকে বাঁচিয়ে বাংলাকে কেন ডোবাচ্ছেন? নরেন্দ্র মোদী বিহারকে এই কারণেই বাঁচাচ্ছেন কারণ নীতিশ কুমারের উপরে তার কেন্দ্রের সরকারের টাকাটা নির্ভর করছে, তাই বিহারকে বাঁচিয়ে বাংলাকে ডোবাচ্ছেন। আর সেই বিহারের, গুজরাটের, উত্তরপ্রদেশের দালাল হচ্ছেন শুভেন্দু অধিকারী, বাংলা বিরোধী রাজনৈতিক দলের বাংলা বিরোধী নেতা। ধন্যবাদ দেবাংশু। কথা বলছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। তিনিও পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন যে শুভেন্দু অধিকারী কেন ডিবিসির কাছে বা কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছেন না, যে তারা কেন ড্রেজিং করছেন না, বা এই যে বন্যা পরিস্থিতি তা নিয়ে কেন্দ্র কেন কোনো পদক্ষেপ করছে না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন ডিবিসিকে আক্রমণ করে, শুনুন একবার। ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডুবে, বিহার ডুবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডুবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়।